হে গাইস, ওয়েলকাম টু এসডব্লিউজি একাডেমি। তো তোমরা যারা এএনএম জিএনএম এবং জেনপাস ইউজি 2022 এর ক্যান্ডিডেট আছো তাদের জন্য এই ডেডিকেটেড গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে এসেছি। আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমাদের যে জিএনএম এর বা জেনপাস যারা ইংলিশ বা রিজনিং এর যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে সেখানে কিন্তু জেনপাসের 20 নাম্বার ইংলিশে এবং রিজনিং তোমাদের যে 20 নাম্বার এবং জিএনএম ক্যান্ডিডেটদের 5 নাম্বার করে আছে। তো এই যে ইংলিশের প্র্যাকটিসের অলরেডি আমার চ্যানেলে 3টা আপলোড করা আছে, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। আজকে আমরা যে লেকচারটা নিয়ে এসেছি সেখানে কিন্তু আমরা ইংলিশের প্র্যাকটিস সেট 4 আলোচনা করব, আর তার সাথে মক টেস্টও থাকবে। সেই মক টেস্ট লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানে থাকতে পারো। সেখানে কিন্তু সমস্ত কিছু ডে টু ডে আপডেট দেওয়া হয় আর সমস্ত প্র্যাকটিস সেটগুলো দেওয়া হয় এবং বিভিন্ন মক টেস্ট নেওয়া হয়। তো চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। তো আজকের ভিডিওতে আমরা ইংলিশের মক টেস্ট বা প্র্যাকটিস সেট 4 আলোচনা করব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে। ইংলিশের যত ধরনের তোমাদের ইংলিশের কম্পিটিটিভ এক্সাম থেকে কোশ্চেন পড়ে, বিভিন্ন এএনএম জিএনএম এবং জেনপাস ইউজি ছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও তারাও কিন্তু এই ইংলিশ প্র্যাকটিস দেখে অনেকটা হেল্পফুল হবে। কারণ সব টাইপের কোশ্চেন, যতগুলো টাইপের কোশ্চেন পড়ে ইংলিশ গ্রামার থেকে, সব টাইপের কোশ্চেন কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা চ্যানেল নতুন হয়তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, যাতে নোটিফিকেশনের মাধ্যমে রেগুলার ভিডিও আপডেটগুলো আমার চ্যানেল থেকে তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো তোমাদের ইংলিশ প্র্যাকটিস সেটে আজকে ফার্স্ট কোশ্চেন কে দেখা যাক। ফার্স্ট কোশ্চেন আছে, প্লিজ ডোন্ট লাভ ড্যাশ দোজ বেগার্স। তো এখানে বসাতে হবে তোমাকে ফর, এগেনস্ট, অ্যাট, ফ্রম। তো এটা হবে, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে অ্যাট। এটার অ্যান্সার হবে অ্যাট। প্লিজ ডোন্ট লাভ অ্যাট দোজ বেগার, অপশন সি। কেন হবে? এখানে হচ্ছে লাভ, লাভ অ্যাট। লাভ অ্যাট বোঝাতে কি বোঝায়? যে লাভ অ্যাট, এটা কি বোঝায়? মিনস, লাভ অ্যাট মিনস টু মেক ফান অফ। তাই তাই হেন্স 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 অ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। কারেক্ট অপশন, কারণ এখানে ফরও হবে না, এগেনস্ট হবে না, আর ফর্মও হবে না। তোমরা যে বসিয়ে দেখো তাহলেও বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন কি দেখা যাক। দ্য রেন কামস ফ্রম ড্যাশ দ্য ক্লাউডস। এটা হচ্ছে দ্য রেনস ড্যাশ ফ্রম কামস ড্যাশ ড্যাশ দ্য ক্লাউডস। এটা হচ্ছে ইজি, ভেরি ইজি কোশ্চেন। ফ্রম, এটা হচ্ছে অপশন সি। দ্য রেন কামস ফ্রম, এর মধ্যে তোমরা বসিয়ে দেখতে পারবে। ইন দ্য ক্লাউডস, ক্লাউডের মধ্য থেকে, গাছ থেকে, আর নিচ থেকে। ক্লাউড থেকে আসছে, মেঘ থেকে বৃষ্টি আসছে। তা দ্য রেনস কামস ফ্রম দ্য ক্লাউডস, তাহলে এখানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ভেরি ইজি। নেক্সট কোশ্চেন। দেখো আমরা সব টাইপের কোশ্চেন আলোচনা করার চেষ্টা করেছি। যত ধরনের তোমাদের এক্সাম, কম্পিটিটিভ এক্সাম হবে সব টাইপের, প্রথমে দুটো প্রিপোজিশন, তারপরে আর্টিকেল, তারপর আস্তে আস্তে সব টাইপগুলো আমরা আলোচনা করব। তো এখানে কি বলেছে? লেট আস প্লে ড্যাশ চেজ। এখানে কি বসবে? এ এন দা বসবে না নো আর্টিকেল বসবে? দেখো এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। বিকজ কেন বসবে না? কারণ এখানে অপশন হবে এ নো আর্টিকেল। এখানে অপশন হবে এ নো আর্টিকেল। কেন হবে নো আর্টিকেল সেটাও বুঝিয়ে দিচ্ছি তোমাদের কেন নো আর্টিকেল হবে। কারণ কি? চেস, চেস একটা গেম বোঝাচ্ছে, যে চেস একটা গেম। আর এটা কি? কমন নেম অফ গেম। এটা হচ্ছে কমন নেম অফ গেম। তাহলে তার আগে কোনো কিছু উল্লেখ করে না। লেট আস প্লে চেস এরকম ভাবে হয়। লেট লেট আস প্লে চেস, এভাবে কিন্তু আমরা লিখে লিখে থাকি। তাহলে এখানে এ এন্ড ডি কোনোটাই বসার কিন্তু প্রয়োজন পড়লো না, তাই এখানে নো আর্টিকেল অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন। তোমাদের সকলের জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা যারা এনএমজিএনএম 2022-এর এক্সাম দিতে চলেছো, তো তাদের জন্য আমরা অলরেডি পেড ক্লাস লঞ্চ করে দিয়েছি, যেখানে তোমরা মাত্র 50 টাকা বেশি পার সাবজেক্ট, মাসে 300 টাকা দিয়ে তোমরা 6টা সাবজেক্ট, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, লজিক, রিজনিং, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, ইংলিশ সমস্ত কিছু ক্লাসগুলো করতে পারবে। সবগুলো লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস পাবে তোমরা। ডেলি প্র্যাকটিস সেট দেওয়া হয় এবং উইকলি তোমাদের এক্সাম নেওয়া হয়। আর তোমরা যে ভালো ভালো স্যারের কাছে ক্লাস করতে পারবে। এই সমস্ত কিছু 300 টাকা দিয়ে মাত্র তোমরা সপ্তাহে 10টা মতো ক্লাস করতে পারবে। তো যারা যারা আমাদের এই পেইড ক্লাসে জয়েন করতে চাও জয়েন করতে পারো। অলরেডি বহু স্টুডেন্ট কিন্তু জয়েন হয়ে গিয়েছে। আর জেনপাস স্টুডেন্টরাও কিন্তু রিজনিং আর ইংলিশটা জয়েন করতে পারো। তো যারা যারা এই কোর্সের জন্য ইন্টারেস্ট আছো, এই যে লিঙ্কে ডেসক্রিপশনে দেওয়া
সব ডিটেলস পাবে, কন্ট্যাক্ট নাম্বার পাবে বা স্ক্রিনেও তোমরা কন্ট্যাক্ট নাম্বার পাবে, সেখান থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে আমাদের ক্লাসে জয়েন হতে পারো। বলা হচ্ছে সি ওয়ান্টস টু বিকাম ড্যাশ ইঞ্জিনিয়ার, সি ওয়ান্টস টু বিকাম ড্যাশ ইঞ্জিনিয়ার, এ ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার, দ্য ইঞ্জিনিয়ার, নো আর্টিকেল। এখানে অপশনটা হবে অ্যান ইঞ্জিনিয়ার, অপশন বি অ্যান। কেন অ্যান বসবে তোমরা ভালো করে জানো যে এ, ই, আই, ও আর ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল। তো ভাওয়েল কখন বসে? ভাওয়েল তখনই বসে যখন এইগুলো ভাওয়েল থাকলে, এই আই ও ইউ থাকলে অ্যান বসে, এক্সেপশন গুলো আলাদা বিষয়, এগুলো থাকলে কিন্তু অ্যান বসে। তাই এখানে ইটা ভাওয়েল আছে, তাই এখানে অ্যান বসবে, তাই এখানে কিন্তু অ্যান বসবে। আশা করি সবার বুঝতে অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন, দে উইল ডিমোলাইজ দ্য এন্টায়ার ব্লক, এটা ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জে কি আছে দেখতে হবে, সবার প্রথমে যে কোশ্চেন দেওয়া থাকবে সেটা কিসে আছে দেখতে হবে। দে উইল ডিমোলাইজ এটা লেখা আছে, এটা কিসে আছে? সিম্পল ফিউচারে আছে, সিম্পল ফিউচার। সিম্পল ফিউচারে থাকলে নিয়ম কি? সিম্পল ফিউচারে থাকলে নিয়ম, তাই কি ফার্স্টে অবজেক্ট, তারপর তারপরে কি অ্যামিজার হয় বা উইল হয়, উইল উইল শ্যাল, শ্যাল উইল হয়, তাহলে এখানে লিখছি উইল। তারপরে কি হয়? তার সাথে বি যোগ হয়, তারপরে মেন ভার্বের, মেন ভার্বের থার্ড, মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে প্লাস, তারপরে বি, তারপরে অবজেক্ট হয়, অবজেক্ট, সরি সাবজেক্ট। এটা হচ্ছে তোমাদের যে ফিউচার, সিম্পল ফিউচার টেন্সের নিয়ম। তাহলে এখানে ফার্স্ট কি হবে? অবজেক্ট। ফার্স্ট এখানে অবজেক্ট কি বসবে 5 নম্বর কোশ্চেনে? দা ফার্স্টে যে শুরু হচ্ছে শেষ হচ্ছে এইটা, তাহলে দা এন্টায়ার ব্লক দিয়ে শুরু হবে, দা এন্টায়ার ব্লক, দা এন্টায়ার ব্লক এখানে লিখি আমি, দা এন্টায়ার, দা এন্টায়ার ব্লক, দা এন্টায়ার ব্লক কি হবে? উইল বি বসবে তারপর, কারণ উইল বি সিম্পল ফিউচারের নিয়মের ক্ষেত্রে উইল বি, দা এন্টায়ার ব্লক উইল বি ডিমোলাইজ, ডিমোলাইজ, ডিমোলাইজ ডিমোলাইজডই হবে, তাহলে ডিমোলাইজড, ডিমোলাইজড বাই দেম, বাই দেম। তাহলে এখানে কোন অপশনের সাথে মিল আছে এটা পুরো লেখা নেই, এটা অপশন ডি এর সাথে কারেক্ট আছে, তাহলে অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার এখানে নিয়ম অনুযায়ী। এটা হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জের নিয়ম সিম্পল ফিউচার টেন্সের, সিম্পল ফিউচার টেন্সের নিয়ম এটা। তো নেক্সট কোশ্চেন কে দেখা যাক। এভাবে কিন্তু ভয়েস চেঞ্জগুলো তোমাদের করতে হয়। নেক্সট কোশ্চেন, দে হ্যাভ পাবলিশ এট দ্য অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন চেঞ্জ দ্য ভয়েস। এখানে ভয়েস চেঞ্জ বলা হয়েছে, কি বলেছে? দে হ্যাভ, দে হ্যাভ পাবলিশড, এর কি আছে দেখতে হবে তোমাদের, পাস্ট পারফেক্ট আছে, দে হ্যাভ পাবলিশড অল দা, তাহলে এটা কি কি হবে? অল দা, এর কি হবে যে এটা পারফেক্ট টেন্সে আছে, এটা পারফেক্ট, এটা পারফেক্ট আছে, পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স থাকলে কি হবে? আর কিন্তু হ্যাভ থাকলে হ্যাভ বিন বসে। তাহলে এখানে বাকি সব কিছু দেখানে অল দা ডিটেলস, এখানে ঘুরিয়ে লিখলে কি হবে? অল দা ডিটেলস, অল দা ডিটেলস, অল দা ডিটেলস, অল দা ডিটেলস, বা অল দা, সরি অল দা ইনভেনশন, অল দা ইনভেনশন, অল দা ইনভেনশন, অল দা ইনভেনশন, অল দা, সরি ছয়টা কি বসবে? যেখানে অল দা ডিটেলস, অল দা ডিটেলসই বসবে, অল দা ডিটেলস, অল দা ডিটেলস, অল দা ডিটেলস অফ দ্য ইনভেনশন, এত পর্যন্ত ঠিক আছে। অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন এটা হচ্ছে অবজেক্টটা ফার্স্টে আছে, তারপর হ্যাভ থাকলে, হ্যাভ থাকলে হ্যাভ বিন বসে, এখানে হ্যাভ থাকলে এখানে হ্যাভ বিন হয় পারফেক্ট টেন্সে, পারফেক্ট টেন্সে হ্যাভ থাকলে হ্যাভ বিন হয়, পাবলিশ বাই দেম, কারণ এর কি হয়? অবজেক্ট, অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম বা ভয়েস চেঞ্জ নিয়ম, প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জের নিয়ম। এই নিয়মগুলো তোমার মাথায় রাখো, তাহলে পরবর্তী প্র্যাকটিসগুলো করতে সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেন, অপশন এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যান্টোনিম অফ পারমিট, এখানে অ্যান্টোনিম অফ পারমিট জানতে চেয়েছে। 7 নম্বর কোশ্চেনে কি চেয়েছে? অ্যান্টোনিম অফ পারমিট, পারমিট মানে কি? গ্রাহ্য করা। আর এখানে কি, আর এখানে কি বলা হয়েছে? এখানে এখানে গ্রাহ্য, গিভ মানে দেওয়া, সুযোগ দেওয়া, এলাও মানে দেওয়া, প্রিসার্ভ মানে দেওয়া, ফরবিট, এখানে ফরবিট যেটা আছে সেটা মানে, ফরবিট মানে কি? নিষেধ, ফরবিট মানে নিষেধ। আর এখানে গ্রাহ্য, গ্রাহ্যর বিপরীত হচ্ছে নিষেধ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, বিপরীত, তোমরা অনেকেই জানো। তাহলে এরকম কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে। তাহলে এখানে অপশন বি ফরবিট হবে কারেক্ট অ্যান্সার। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। তো নেক্সট কোশ্চেন,
এ ম্যান অফ স্ট্র। ইডিয়মস, ইডিয়মস তো আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি। ইডিয়মস, ইডিয়ম সম্বন্ধে বলেছি, যারা জানো না প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে। ইডিয়ম বা ফ্রেজ তোমাদের কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় পড়ে। এখানে এ ম্যান অফ স্ট্র, এটা কি বোঝাতে চেয়েছে এট ফার্স্ট তোমাদের বুঝতে হবে এটা মানে কি। এটা মানে বুঝতে হবে যে এ ম্যান অফ স্ট্র, এটার মানে তোমাদের জানতে হবে, তার ফলে এখানে কিন্তু তোমরা এগুলো করতে পারবে যে কোনটা অ্যান্সার বসবে। এই ম্যান অফ স্ট্র বলতে বোঝায় যে হুজ ক্যারেক্টার, হুজ ক্যারেক্টার, হুজ ক্যারেক্টার, এই ম্যান অফ স্ট্র বলতে বোঝায় হুজ ক্যারেক্টার ইজ উইক অ্যান্ড হু ল্যাক, হু ল্যাক্স ডিফিনাইট বিলিভস, নিজের উপর যে বিশ্বাস রাখতে জানে না, তাহলে নিজের উপর যে বিশ্বাস রাখতে জানে না আর যার ক্যারেক্টার দুর্বল, যে বিশ্বাস রাখতে হয় তাকে আমরা বলি যে ম্যান অফ স্ট্র। ইডিয়মস এটাকে ঘুরিয়ে বলতে হয়, এটা এটার সাথে রিলেটেড কি হবে, এ ম্যান অফ নো সাবস্টেন্স, এ ভেরি অ্যাক্টিভ পারসন, এ অর্থি ফেলো, এ নান অফ দিস। এখানে অপশন হবে অপশন এ, এখানে অপশন হবে অপশন অপশন এ, এ ম্যান অফ নো সাবস্টেন্স, যার যার নিজের মধ্যে কোনো সত্তা নেই, যার সত্তা নেই, এটা বলা হয় সত্তা। সাবস্টেন্স মানে সত্তা, যার নিজের মধ্যে কোনো সত্তা নেই। তাহলে এখানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এ ম্যান অফ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন বলতে পারো তোমরা, পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসে। নো সাবস্টেন্স। নেক্সট কোশ্চেন চলো দেওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে, মেনি কোম্পানিজ আস্ক দেয়ার এমপ্লয় টু সাইন এ ড্যাশ অফ সিক্রেসি, এটা কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে কি বসবে যথার্থ। এগ্রিমেন্টও হয়, সাইন এগ্রিমেন্টে সাইন করে, বন্ড সাইন করে, বন্ডে সাইন করে, আর এসপিনয় সাইন করে, কিন্তু এখানে পার্টিকুলার কোনটা বসবে, সাইনে বন্ড, এখানে বন্ড বসবে, এগুলো তোমাদের সেন্টেন্স দেখে বুঝতে হবে কিন্তু। এখানে কারেক্ট অ্যান্সার হবে বন্ড। সবগুলো কিন্তু রিলেটেড হলেও, সবগুলো এগ্রিমেন্টও সাইন করে, বন্ডে সাইন করে, বন্ডে সাইন করে, কিন্তু বলা যায় মেনি কোম্পানি আস্ক দ্য এমপ্লয়িজ টু সাইন এ ড্যাশ অফ সিক্রেসি, সিক্রেসির জন্য বন্ডেই সাইন করায়, বা সব এগ্রিমেন্ট হয়, বন্ডেজ হয়, যা কিছু এত সময়ের জন্য, বা এগ্রিমেন্ট এত সময়ের জন্য, বাট বন্ড সাইন করে মানে একটা সিক্রেসি রাখার জন্য হয়। তাই দেখে তোমাদের বুঝতে হবে কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলেছে, 5 years ago today I am sitting in a small Japanese car driving across Poland towards বার্লিন। এটা কি বলেছে, সেন্টেন্সের ইমপ্রুভমেন্ট করতে বলা হয়েছে, কিন্তু এর মধ্যে কোনটা ভুল আছে। আই এম সিটিং এর ইমপ্রুভ করতে বলা হয়েছে যে আই এম সিটিং, বাট দেখো এখানে বলে দেওয়া হচ্ছে 5 years ago, 5 years ago মানে 5 বছর আগে, তাহলে নিশ্চয়ই এটা প্রেজেন্ট নয়। তাহলে 5 years ago টুডে, এটা আই এমটা হবে না, এখানে বসবে আই ওয়াজ সিটিং। আর বাকিটা দেখলে, সেন্টেন্স দেখলে বুঝতে পারা যাবে যে এটা সিম্পল বা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পুরো বাক্যটা, বাকি বাক্যটা কন্টিনিউয়াস টেন্সে আছে, মানে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তাই এখানে ওয়াজ সিটিং বসবে, বা অন্য কিছু বসবে না। নেক্সট কোশ্চেন, আশা করি কারো কোনো ডাউট নেই। কারো কোনো যদি ডাউট থাকে আমাদের কমেন্ট বক্সে জানাও, বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন জানাতে পারো। নেক্সট কোশ্চেন, সেন্টেন্স কি বলা আছে, সেন্টেন্স ফরমেশন, এটাকে সাজিয়ে লিখতে হবে। লেফট দা হাউস হি সাডেনলি, তাহলে যদি সাজিয়ে লিখি আমরা, যে হি এট ফার্স্ট বসবে হি, তারপরে বসবে সাডেনলি, SUDDENLY সাডেনলি, লেফট LEFT লেফট দা হাউস। এটা দেখে তোমাদের বুঝতে হবে, যারা টেন্স ভালো পারো তারা কিন্তু এটা অবভিয়াসলি ভালো করে করতে পারবে। তাহলে হিটা যদি দেখো, হিটা আছে 4 নম্বর, তারপর সাডেনলিটা আছে 5 নম্বর, তারপর লেফটটা আছে 2 নম্বর, দাটা আছে 2 নম্বর, আর লেফটটা সরি আছে, লেফটটা আছে 1 নম্বর, লেফটটা আছে 1 নম্বর, আর দাটা আছে 2 নম্বর, আর হাউসটা আছে 3 নম্বর। তাহলে 4 5 1 2 3 কোনটাতে পড়ছে, অপশন সি তে পড়ছে। ভেরি ইজি কোশ্চেন, এভাবে তোমরা এই সাজিয়ে নিতে পারো, তাহলে ইজিলি তোমরা কিন্তু করে ফেলতে পারবে। নেক্সট কোশ্চেন, আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ দিয়েছে। এটা ভেরি ইজি, আই সেড টু থাকলে কি হয়, এখানে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে হোয়াই দিয়ে, তাহলে এট ফার্স্ট শুরু কি করা হবে, আই আক্সড, তাহলে এটা কোনটা দিয়ে হবে, 12 সবগুলোতে আই আক্সড আছে, আই আক্সড আছে, আই আক্সড আছে, আই আক্সড আছে, আর হিমও বসবে, তারপর হোয়াই ও বসবে, হোয়াই কি বসবে এখানে, 12টা কি বসবে, হোয়াই হি ওয়াজ, আই আক্সড হিম, এই জায়গাটার মধ্যে দেখো, এই জায়গাটার মধ্যে আছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে কি বসবে, হোয়াই, হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং, এই জায়গাটা থেকে ঠিক করতে হবে, ওয়ার্কিং সো, বা টু হার্ড, এখানে টু হার্ড অপশন নেই, তাই এখানে সো হার্ড বসবে, সো হার্ড। তাহলে কোন জায়গাটা কোনটার সাথে বসছে, আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, তাহলে অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার, এখানে অপশন এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
হি টোল্ড হার কমা দিয়ে কোটেশন দিয়ে আই ওয়ান্ট টু মিট ইওর ফাদার। দেখো অনেক সময় সেড টু থাকে, বাট এখানে টোল্ড উল্লেখ করে দেওয়া আছে মানে এটা বুঝতে পারছে পাস্ট টেন্সে। আর এটা সিম্পল প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট, আর এটা সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। তাহলে এখানে ইজিলি সিম্পল প্রেজেন্টের ফরমেশনে হবে। তাহলে হি টোল্ড হার দ্যাট, এখানে কিছু কমা কোটেশন থাকলে হি টোল্ড হার দ্যাট, হি টোল্ড হার দ্যাট সবগুলোতেই আছে, সবগুলোতেই আছে হি টোল্ড হার দ্যাট। কি বসবে এরপরে? আইটা আছে মানে সে তাকে বলেছিল, তাহলে এখানে আইটা হবে সি, কারণ হি টোল্ড হার, এখানে হার আছে, মেয়ে আছে, তাই এখানে সি টোল্ড হার দ্যাট সি ওয়ান্ট আছে, ওয়ান্টেড থার্ড ফর্ম, এখানে থার্ড ফর্ম বসবে নিয়ম অনুসারে, সি ওয়ান্টেড টু মিট হার ফাদার। তাহলে এখানে অপশন ডি টা কারেক্ট অ্যান্সার। হি টোল্ড হার, he told her that she wanted to meet her father. ভেরি ইজি কিন্তু এনসি। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেনে কি আছে? সিনোনিম অফ বিটারনেস। বিটারনেস মানে সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, সিনোনিম মানে যেমন তেমনই হচ্ছে সমার্থক শব্দ। তাহলে এটা সিনোনিম কি আসবে? অ্যাক্রিমনি, এটা হচ্ছে অপশন সি, অ্যাক্রিমনি, অপশন সি। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? এ পারসন হু লাভস এভরিবডি। এটা সাবস্টিটিউশন আছে, সাবস্টিটিউশন আগে মানে করে দেখিয়েছি যে এ পারসন হু লাভস এভরিওয়ান, এটা কি বসবে? এটা আছে কসমোপলিটিশিয়ান, এটার মানে কি? এটা মানে হচ্ছে পিপল ফ্রম মেনি কান্ট্রিজ, এটা পিপল পিপল ফ্রম পিপল ফ্রম মেনি কান্ট্রিজ, পিপল ফ্রম মেনি কান্ট্রি। ফ্রান্টিসাইড মানে কি হয়? যে দ্য কিলিং, দা, এটা মানে হয় দ্য কিলিং অফ ওয়ান্স ব্রাদার অবলিক সিস্টার। আর এটা কি হয়? এটা হচ্ছে অ্যারিস্টোক্রেট, মানে কি হয়? মানে নোবেল ম্যান বলা যেতে পারে, নোবেল ম্যান, নোবেল ম্যান। বাট বাট এটা যদি দেখো অলথুয়াস্টিক, এটা মানে হয় আনসেলফিশ, আনসেলফিশ, আনসেলফিশ। আনসেলফিশ মানে কি? ওয়ান, কি বলেছে? ওয়ান লাভস এভরিবডি, তাহলে যে সেলফিশ হয় না, সে সবাইকে ভালোবাসে, তাই এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার হবে, অলট্রুয়াস্টিক। ক্লিয়ার? কারো যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন কি আছে? ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এটা যারা স্পেলিং ভালো জানো তারা করতে পারবে ইজিলি, না কিন্তু করে না, এটা জানার বিষয় নয়, এটা সবার স্পেলিং এর উপর হয়। এটা হচ্ছে অপশন ডি, ইররিলেভেন্ট স্পেলিংটা IRRELEVANT, এটা হচ্ছে কারেক্ট স্পেলড ওয়ার্ড, ইররিলেভেন্ট, অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য ম্যান টু হুম, এটা কি হবে? দ্য ম্যান টু হুম আই সল্ড মাই হাউস ওয়াজ এ চিট। সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স কি হবে সেটা করে দেখাতে হবে। তাহলে এখানে কি হবে? এখানে এখানে কি হবে? যে টু হুম আই সল্ড, এটা ভালো করে দেখো তোমরা, টু হুম আই সল্ড, এটা কি হবে? এটা হবে অপশনটা, এটা হবে টু হুম, টু হুম আই, টু হুম, এটা হু আছে, দ্য ম্যান টু হু জায়গায় নয়, যাকে আমি, তাহলে টু হুম আই সেল, টু হুম আই সেল, এটা হবে অপশন এ, অপশন এ কারেক্ট অ্যান্সার। তাহলে এটা কি হবে? টু হুম আই সল্ড, টু হুম আই সল্ড, এখানে অপশন নেই, এখানে ভুল লিখে দিয়েছি, এটাও অপশন নেই, এটা অপশন হবে, এটা যদি অপশন, এটা ভুল লেখা হয়ে গেছে, এটা টু হুম, টু হুম আই সল্ড, এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি, টু হুম আই সল্ড, এটা হবে, কারণ দ্য ম্যান টু হুম আই সল্ড মাই হাউস ওয়াজ এ চিট, এটা সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স হবে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কে দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে যে অ্যাজ আওয়ার রুম ওয়াজ, তারপরে আপস্টেয়ার, এটা বলছে কমন এরর খুঁজে বের করতে হবে। কমন এরর কি হবে? যে আপস্টেয়ার, অ্যাজ আ রুম ওয়াজ আপস্টেয়ার সো উই ডিড নট হেয়ার হিম, তাহলে এটা এটা এই জায়গাটার মধ্যে ভুল আছে, দেখো এটা কি হবে? 18টা, এটা হবে যে অপশন বি, আপস্টেয়ার সো উই, দেখো অ্যাজ সাজিয়ে যদি লেখো, অ্যাজ আওয়ার রুম, অ্যাজ আওয়ার রুম ওয়াজ আপস্টেয়ার সো, আপস্টেয়ার সো উই এর জায়গায়, এখানে আপস্টেয়ার সো এর জায়গায় এখানে কি বসবে? এখানে আপস্টেয়ার সো এর জায়গায় কি বসবে? সো এর জায়গায় আপস্টেয়ার উই, সোটা বসবে না, এখানে সোটা বসবে না, আপস্টেয়ার উই, এটা সোটা বসবে না, উই ডিড নট, ডিড নট হেয়ার হিম, এটা হচ্ছে অপশন কারেক্ট অ্যান্সার।
ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? সিলেক্ট দ্য পেয়ার হুইচ ওয়ান ইজ সেম রিলেশনশিপ। তাহলে কি বলা হয়েছে যে লাইট ব্লাইন্ড। লাইট ব্লাইন্ড তাহলে এখানে কি হবে? এট ফার্স্ট বুঝতে হবে লাইট ব্লাইন্ড কি বলতে চেয়েছে, যে অ্যাবসেন্স অফ লাইট, এখানে বুঝতে হবে যে অ্যাবসেন্স অফ লাইট, অ্যাবসেন্স অফ লাইট মেক ব্লাইন্ড। সেম ওয়েতে অ্যাবসেন্স অফ স্পিচ মেক ডাম্প। সেম ওয়েতে এটা অ্যান্সার হবে। তাহলে অপশন এ এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, অপশন এ। আশা করি সবার বুঝতে অসুবিধা হয়নি। রিজনিংও তোমরা অনেকে করেছো যারা রিজনিং ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো। তারপরে হচ্ছে ড্যাশ লায়ন ইজ এ ফোর্সিয়াস অ্যানিমেল। এখানে হবে কি হবে? এখানে দা হবে, দা, অপশন সি দা। বিকজ দা কেন হবে? বিকজ কি এখানে অপশন সি কেন? কারণ জঙ্গলের রাজা হচ্ছে লায়ন, লায়ন হচ্ছে জঙ্গলের রাজা, তাই এখানে দা দিয়ে ডিনোট করা হচ্ছে, দা লায়ন। নাহলে এখানে এও বলতে পারতো কেউ, বাট এখানে এ বসবে না, দা ওই জন্য বসবে। তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। কারো যদি বুঝতে অসুবিধা হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে জানাতে পারবো, কমেন্ট বক্সে পিন কমেন্টে জানাতে পারবো। পরবর্তী ভিডিওগুলোর জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল সাবস্ক্রাইব করো। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।